to Kids Programming. হ্যালো জুনিয়র, প্রোগ্রামিং ফর কিডস কোর্সে তোমাকে স্বাগতম। চলো শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। জিএমআইটির প্রোগ্রামিং ফর কিডস এই কোর্সে তোমাদের সবাইকে স্বাগতম। এই ওরিয়েন্টেশন ক্লাসে আমি তোমাদেরকে ব্রিফ করব কিভাবে আমরা এই পুরো কোর্সটা সাজিয়েছি এবং কেন তোমার প্রোগ্রামিং শেখা দরকার, প্রোগ্রামিং শিখলে কি হবে, বিস্তারিত বিষয় নিয়ে। সো প্রোগ্রামিং শব্দটা শুনলেই কেমন যেন একটু ভয় লাগে, তাই না? কিন্তু প্রোগ্রামিং বা কোডিং খুবই সহজ একটি বিষয়। পৃথিবীর উন্নত দেশে প্রোগ্রামিং খুব সহজেই বাচ্চারা ছোটবেলা থেকে শেখা শুরু করে। আর প্রোগ্রামিং শিখলে অনেক অনেক উপকার আছে। যেমন তুমি ভবিষ্যতে যদি ইঞ্জিনিয়ার বা বড় কোনো প্রফেশনে যেতে চাও, তাহলে তুমি ছোটবেলা থেকে যদি প্রোগ্রামিং শিখো, তাহলে তোমার লজিক বিল্ডিং, ক্রিটিক্যাল থিঙ্কিং স্কিল, প্রবলেম সলভিং স্কিল বাড়বে। এখন তোমাদের মনে নিশ্চয়ই প্রশ্ন জাগছে, প্রোগ্রামিং কি, রাইট? সো প্রোগ্রামিং হচ্ছে মূলত কতগুলো ইনস্ট্রাকশন, যে ইনস্ট্রাকশন গুলো মূলত কম্পিউটারকে দিলে কম্পিউটার সেই ইনস্ট্রাকশন অনুযায়ী কাজ করে। কম্পিউটার মূলত আমাদের যে ভাষা সে ভাষা বুঝে না। অর্থাৎ আমরা যদি ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংলিশে কথা বলি বা বাংলায় কথা বলি বা বিশ্বে যত ধরনের ভাষা আছে সেই ভাষা কিন্তু কম্পিউটার বুঝে না। কম্পিউটার বুঝে শুধুমাত্র শূন্য আর একের ভাষা, যেটাকে বলা হয় বাইনারি। অর্থাৎ কম্পিউটার মূলত প্রোগ্রামের মাধ্যমে আমাদের ভাষাকে 0-1 দ্বারা কনভার্ট করে তারপর সে তার ভাষায় মেশিন ল্যাঙ্গুয়েজ হিসেবে বোঝে। সো তাই প্রোগ্রাম হলো মূলত কতগুলো ইনস্ট্রাকশন, যে ইনস্ট্রাকশনের মাধ্যমে কম্পিউটার ইনস্ট্রাকশন অনুযায়ী বা দিক নির্দেশনা অনুযায়ী কাজ করবে। এবার তোমাদের মনে নিশ্চয় প্রশ্ন জাগছে, প্রোগ্রামিং কি তাহলে? প্রোগ্রামিং মূলত এই যে ইনস্ট্রাকশন গুলো লিখতে হয়, এই যে ইনস্ট্রাকশন গুলো সাজাতে হয়, এই যে ইনস্ট্রাকশন গুলো লজিক্যালি বিল্ড করে কম্পিউটারকে জানাতে হয়, সেটাই হচ্ছে মূলত প্রোগ্রামিং। প্রোগ্রামিং এর নানা ধরনের ভাষা আছে। আমরা যেমন নানা ভাষায় কথা বলি, তেমনি প্রোগ্রামিং এর জন্য নানা ধরনের ভাষা ব্যবহার করে প্রোগ্রামাররা কোড লিখে, দিক নির্দেশনা লিখে, যে দিক নির্দেশনা অনুযায়ী সবগুলো নির্দেশনা বাইনারিতে কনভার্ট হয়ে তারপর কম্পিউটার বুঝতে পারে। এবার তোমাদের মনে নিশ্চয়ই প্রশ্ন জাগছে যে কেন আমি প্রোগ্রামিং শিখবো? সো মূলত প্রোগ্রামিং শেখার মূল উদ্দেশ্য হচ্ছে তোমার প্রবলেম সলভিং স্কিল, ক্রিটিক্যাল থিঙ্কিং স্কিল এবং তোমার যে প্রবলেম সলভিং স্কিলের পাশাপাশি তোমার যে ব্রেনের ডেভেলপমেন্ট দরকার, ছোটবেলা থেকে তোমার যে লজিক্যাল বিল্ডিং দরকার, সেটা যাতে হয়। আর সেটার জন্য তোমার প্রোগ্রামিং শেখাটা অত্যন্ত জরুরি। বর্তমান সময়ে তোমরা অনেকেই জানো যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং মেশিন লার্নিং এরকম অনেক অনেক হাই টেকনোলজি আছে, যেগুলোর জন্য তোমার প্রোগ্রামিং শেখাটা অনেক বেশি জরুরি। তুমি যদি আর্লি এজ থেকে অর্থাৎ ছোটবেলা থেকে প্রোগ্রামিং শেখো, তাহলে বড় হয়ে তুমি অনেক বড় বড় সফটওয়্যার, মোবাইল অ্যাপ্লিকেশন, গেমস, অ্যানিমেশন, অনেক অনেক জিনিস তুমি সব খুব সহজেই বানাতে পারবে, যেটা তোমার ভবিষ্যতে স্কিল ডেভেলপমেন্টে অনেক বেশি কাজে দিবে। পৃথিবীর নানা দেশেই ছোটবেলা থেকে প্রোগ্রামিং শিখে ভবিষ্যতে ক্যারিয়ার করার জন্য, অর্থাৎ ভবিষ্যতে ডাক্তার, ইঞ্জিনিয়ার বা যে কোনো প্রফেশনে ভালো করার জন্য প্রোগ্রামিংকে গুরুত্ব দেওয়া হয়। তাহলে তুমি কেন পিছিয়ে থাকবে বিশ্ব থেকে? তাই এই যে প্রোগ্রামিং শেখাটা ছোটবেলা থেকে অত্যন্ত জরুরি। তোমরা জানো অ্যাপ ডেভেলপমেন্ট, ওয়েব ডেভেলপমেন্ট, সফটওয়্যার ডেভেলপমেন্ট এসব বিষয়ে কম্পিউটারকে ইনস্ট্রাকশন দেওয়ার জন্য প্রোগ্রামিং শেখাটা অত্যন্ত জরুরি। সো তোমাদেরকে আগেই বলেছি, প্রোগ্রামিং অনেক ধরনের ল্যাঙ্গুয়েজ দিয়ে করা যেতে পারে। আমরা যেরকম অনেক ভাষা দিয়ে কথা বলি, অনেক ভাষা দিয়ে কমিউনিকেশন করি, সেরকমই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো দিয়ে তুমি চাইলে খুব সহজেই কম্পিউটারের সাথে কমিউনিকেট করতে পারবে। সো এরকমই দু ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ খুব বেশি ব্যবহৃত হয়। একটা হচ্ছে টেক্সট বেস আর একটা হচ্ছে ব্লক বেস। সো টেক্সট বেসে তোমরা দেখতে পাচ্ছ যে অনেকগুলো ল্যাঙ্গুয়েজ আছে। সো টেক্সট বেসড ল্যাঙ্গুয়েজটা মূলত তোমাকে প্রোগ্রামিং বা কোডিং করার সময় টাইপ করতে হবে, অর্থাৎ তোমার যে ইনস্ট্রাকশনটা, প্রোগ্রামটা আছে সেটাকে তোমার টাইপ করে করে লজিক বিল্ড করে করে তোমার প্রোগ্রামিং করতে হবে। কিন্তু ব্লক বেস যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটি খুবই সহজ, যেটাতে তুমি শুধুমাত্র প্রোগ্রামিং যে ইনস্ট্রাকশন গুলো বিল্ড ইন অর্থাৎ বানানো আছে সেগুলাকে খুব সহজেই ড্র্যাগ এন্ড ড্রপ করে ব্লক বেস প্রোগ্রামিং করতে পারবে। তাই বিশ্বে হাতে কড়ি প্রোগ্রামিং এর হাতে কড়ির জন্য ব্লক বেস প্রোগ্রামিং খুবই জনপ্রিয়।
টেক্সট বেসড প্রোগ্রামিং এ অনেক ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, যেমন পাইথন, জাভাস্ক্রিপ্ট, সি শার্প, এরকম টাইপস্ক্রিপ্ট, গোল্যাং, সি, সুইফট, এরকম অনেক ধরনের ল্যাঙ্গুয়েজ আছে। তুমি যে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখেই তুমি চাইলে টেক্সট বেসড ল্যাঙ্গুয়েজ শুরু করতে পারো। তবে ছোটবেলা থেকে যেহেতু তুমি করবে, তোমার হাতে কড়িটা যদি হয় ব্লক বেসড প্রোগ্রামিং দিয়ে, তাহলে তোমার প্রোগ্রামিং এর যে বেসিক নলেজ এবং তোমার প্রোগ্রামিং এর যে বেসিক কোর স্কিল, সেটা তোমার তাড়াতাড়ি ডেভেলপ করবে। তোমার প্রোগ্রামিং এর প্রতি ভয় কাজ করবে না। তাই এই কোর্সে মূলত আমরা ব্লক বেসড প্রোগ্রামিং এর স্ক্র্যাচ প্রোগ্রামিং দিয়ে এই কোর্সের যাত্রা শুরু করব। তোমাদের প্রোগ্রামিং এর হাতেখড়ি শুরু করব, আর তোমরা হয়ে যাবে জুনিয়র কোডার্স। এবার তোমাদের মনে নিশ্চয়ই প্রশ্ন জেগেছে, স্ক্র্যাচ প্রোগ্রামিংটা কি? এই যে ব্লক বেসড প্রোগ্রামিংটা বললাম, সেই স্ক্র্যাচ প্রোগ্রামিং বা ব্লক বেসড প্রোগ্রামিংটা কি? তো স্ক্র্যাচ মূলত একটি ব্লক বেসড প্রোগ্রামিং, যেখানে যার মাধ্যমে তুমি খুব সহজেই ড্র্যাগ এন্ড ড্রপ করে, অর্থাৎ কোড না লিখেই প্রোগ্রাম বানাতে পারবে, অর্থাৎ প্রোগ্রাম লিখতে পারবে। তো স্ক্র্যাচ প্রোগ্রামিং খুবই জনপ্রিয়। বিশ্বের নানা দেশের বিভিন্ন কোডাররা ছোটবেলা থেকে স্ক্র্যাচ প্রোগ্রামিং করা শুরু করে, অর্থাৎ প্রোগ্রামিং এর হাতেখড়ি শুরু হয় স্ক্র্যাচ প্রোগ্রামিং দিয়ে। এই স্ক্র্যাচ প্রোগ্রামিং মূলত বানিয়েছিল MIT মিডিয়া ল্যাব। MIT মিডিয়া ল্যাব থেকে বানানোর পর এর জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে। সো তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে তাহলে স্ক্র্যাচ প্রোগ্রামিং কেন আমার শিখতে হবে, কেন আমি স্ক্র্যাচ প্রোগ্রামিং শিখবো? স্ক্র্যাচ প্রোগ্রামিং এর শেখার মূল কারণ হচ্ছে, দেখো 2024 সালের ডিসেম্বর পর্যন্ত স্ক্র্যাচে 130 মিলিয়নেরও বেশি নিবন্ধিত ব্যবহারকারী ছিল, অর্থাৎ 130 মিলিয়নের বেশি ব্যবহারকারী, ইউজার বা কোডার স্ক্র্যাচ প্রোগ্রামিং দিয়ে প্রোগ্রাম লিখেছে। আর সক্রিয় ব্যবহারকারীর পাশাপাশি যার মধ্যে ছিল 1.4 মিলিয়ন, অর্থাৎ প্রায় 14 লাখেরও বেশি ইউজার এই স্ক্র্যাচে রেগুলারলি তোমার ব্যবহার করেছে সারা বিশ্ব থেকে, এবং প্রায় 6 লাখেরও বেশি কমেন্টস, অর্থাৎ বিভিন্ন ধরনের ইন্টারেকশন এই স্ক্র্যাচ কমিউনিটিতে হয়। তাহলে বুঝতেই পারছো এই স্ক্র্যাচ প্রোগ্রামিং এর কমিউনিটিটা কত বিশাল। অর্থাৎ স্ক্র্যাচের যে ওয়েবসাইট আছে, যে প্ল্যাটফর্ম আছে, সেই প্ল্যাটফর্মে তুমি যে কোনো সময় কোনো না কোনো প্রবলেমের জন্য তুমি যদি হেল্প চাও, খুব সহজে তুমি এটা সলিউশন পাবে। পাশাপাশি স্ক্র্যাচের অনেক ধরনের কম্পিটিশন হয় সারা বিশ্ব জুড়েই, যে কম্পিটিশন গুলোতে তুমি পার্টিসিপেট করে খুব সহজে চাইলে তুমি তোমার স্কিল বা কোডিং স্কিল যাচাই করতে পারো। পাশাপাশি আমাদের দেশেও প্রতি বছর স্ক্র্যাচ প্রোগ্রামিং নিয়ে অলিম্পিয়াড হয়, যেখানে বেসিক্যালি সারা বাংলাদেশ থেকে স্ক্র্যাচ প্রোগ্রামারদের জন্য অলিম্পিয়াডের মাধ্যমে টেস্ট করে স্ক্র্যাচ প্রোগ্রামার বাছাই করা হয়, এবং টপ স্ক্র্যাচ প্রোগ্রামারদেরকে বিদেশে পাঠানো হয় কম্পিটিশনের জন্য। তাই স্ক্র্যাচের যে কমিউনিটি আছে, এবং এটা যেহেতু খুব সহজ এবং ব্লক বেসড প্রোগ্রামিং হওয়ার কারণে খুব সহজে যেহেতু আয়ত্ত করা যায়, তাই স্ক্র্যাচ প্রোগ্রামিং শিখলে তোমার প্রোগ্রামিং এর হাতেখড়িটা খুবই ভালো হবে, এবং তুমি ভবিষ্যতে আস্তে আস্তে ধাপে ধাপে তুমি অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো শিখে তুমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইঞ্জিনিয়ার বা মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার, অথবা অ্যাপ ডেভেলপার অথবা ওয়েব ডেভেলপার, এরকম টেকনোলজি রিলেটেড যে কোনো কাজে খুব সহজেই করতে পারবে। তুমি যদি টেকনোলজির বাইরেও অন্য কোনো প্রফেশনে কাজ করতে চাও, সেখানেও তোমার অনেক বেশি প্রোগ্রামিং হেল্প করবে, কারণ তোমার লজিক বিল্ডিং স্কিল, ক্রিটিক্যাল থিঙ্কিং স্কিল, প্রবলেম সলভিং স্কিল যখন বাড়বে, সেটা তোমার অবশ্যই ভবিষ্যতে কোনো না কোনো কাজে আসবে। সো এবার তোমাদেরকে জানাবো আমাদের এই কোর্সে আমরা কি কি রাখছি, তোমরা কি কি শিখতে যাচ্ছ। প্রথমত, তোমরা আমাদের এই কোর্সে প্রোগ্রামিং এর বেসিক যে কনসেপ্ট, সেই কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হবে, এবং প্রোগ্রামিং এর হাতেখড়িটা শুরু হবে, এবং স্ক্র্যাচ নিয়ে তোমাদের বিশদ যে ধারণা এবং স্ক্র্যাচের যে সফটওয়্যার নিয়ে ধারণা, সেটা তোমরা এই কোর্সের মাধ্যমে জানতে পারবে। পাশাপাশি তোমরা তোমাদের জীবনের প্রথম কোড লিখে হয়ে উঠতে পারবে খুদে প্রোগ্রামার। এর পাশাপাশি তোমরা পাচ্ছ এই স্ক্র্যাচ প্রোগ্রামিং কোর্সে তোমরা আস্তে আস্তে ধাপে ধাপে কিভাবে স্টোরি বানাতে হয় প্রোগ্রামিং লিখে, কিভাবে অ্যানিমেশন বানাতে হয়, কিভাবে অ্যাপ বানাতে হয়, এবং কিভাবে গেমস বানাতে হয়, তার একটা পূর্ণাঙ্গ ধারণা পাবে। পাশাপাশি বিভিন্ন ধরনের মজার মজার প্রজেক্ট তো
রয়েছে, যে প্রজেক্টগুলো তোমরা প্র্যাকটিস করে তোমরা প্রজেক্টগুলো শিখে তোমাদের লজিক বিল্ডিং এর মাধ্যমে তোমরা নিজেরাই প্র্যাকটিস করে গেমস, অ্যানিমেশন, স্টোরি বানাতে পারবে। পাশাপাশি থাকছে আমাদের সাপ্তাহিক প্রবলেম সলভিং ক্লাস। সো তুমি যদি কোনো ক্লাসে কোনো টপিক না বুঝে থাকো বা কোনো একটা সমস্যায় পড়ে থাকো, সেক্ষেত্রে প্রবলেম সলভিং ক্লাসে তুমি তোমার সেই প্রবলেমটা নিয়ে আমাদের কাছে আসতে পারো এবং আমরা প্রবলেম সলভিং ক্লাসে আমি তোমাদেরকে সেটা সলভ করে দিব। পাশাপাশি আমাদের সাপোর্ট টিম থাকবে, যে সাপোর্ট টিম তোমাদেরকে প্রতিনিয়ত তোমাদের প্রত্যেকটা প্রবলেম নিয়ে, তোমাদের প্রত্যেকটা কোয়েরিজ নিয়ে তোমাদেরকে সাহায্য করবে এবং ইনস্ট্যান্ট তোমাদেরকে সলিউশন দেওয়ার চেষ্টা করবে। এর পাশাপাশি তোমরা যেটা পাবে এই কোর্সে সেটা হচ্ছে একটা সহায়ক বই, যেই বইটাতে তোমরা প্রোগ্রামিং এর ধারণা সহ ওভারঅল যে কনসেপ্ট সবকিছু মিলিয়ে প্রজেক্ট সহ তোমরা এই বই দিয়ে তোমরা ভবিষ্যতে আরো চাইলে প্র্যাকটিস করার জন্য অন্যান্য বিষয়, অন্যান্য প্রজেক্ট গুলা করতে পারবে এবং এই বইটা তোমাদের অনেক বেশি কাজে আসবে। এরপরে এই কোর্স শেষে তোমাদের জন্য থাকছে একটা সার্টিফিকেট, যে সার্টিফিকেট দিয়ে তুমি তোমার যে কোনো কম্পিটিশন বা অন্যান্য যে কোনো একটা পার্টিসিপেশনে তুমি তোমার এই সার্টিফিকেটটা শোকেজ করতে পারবে এবং তোমার কমিউনিটিতে অর্থাৎ তোমার বন্ধু বান্ধব সবার কাছে তুমি এই সার্টিফিকেট দিয়ে তুমি একজন খুদে প্রোগ্রামার হিসেবে নিজেকে দাবি করতে পারবে। আর মোস্ট ইন্টারেস্টিংলি যেই বিষয়টা থাকছে কোর্স শেষে সেটা হচ্ছে আমাদের জিএমআইটি থেকে স্ক্র্যাচ প্রোগ্রামিং এর উপর অলিম্পিয়াড, এই অলিম্পিয়াডে পার্টিসিপেট করে তুমি তোমার কোডিং স্কিল দেখিয়ে অবশ্যই জিতে নিতে পারবে নতুন নতুন এবং আকর্ষণীয় অনেক পুরস্কার। পাশাপাশি আমরা তোমাকে হাইলাইট করব ন্যাশনাল ওয়াইড অর্থাৎ সারা বাংলাদেশ ব্যাপী অন্যান্য যে কম্পিটিশন হয় সেই কম্পিটিশনের জন্য এবং তোমাকে গ্লোবালি অন্যান্য যে স্ক্র্যাচ যে অলিম্পিয়াড গুলো হয় সেই অলিম্পিয়াডে পার্টিসিপেট করার জন্য হেল্প করব। সো বুঝতেই পারছো এই কোর্স শেষে তুমি যেমন হয়ে উঠছে একজন খুদে প্রোগ্রামার, আর এই খুদে প্রোগ্রামিং এর যাত্রায় তোমাকে স্বাগতম আমাদের জিএমআইটির পক্ষ থেকে। আশা করি তোমরা এই কোর্স করে হয়ে উঠতে পারবে একজন খুদে প্রোগ্রামার। সো দেরি কেন, চলো শুরু করা যাক।